المجيد وسلطانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: من جاء مسجد هذا لم يأته إلا لخير يتعلم أو يعلم فهو في منزلة المجاهد في سبيل الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, গোপালঝাড় উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ এর উন্নয়ন করতে চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান মুফাসসির থেকে শুরু করে তাওহীদি জনতা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে তার দিনের খাদেম হিসাবে, তার দিনের কর্মী হিসাবে, একনিষ্ঠ মুসলিম ও মুমিন হিসাবে কবুল করে নিক। আমরা বলি আমিন। প্রশংসা করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, যিনি আমাদেরকে একটি বরকতময় মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি প্রিয় নবীর প্রতি, যেনার মুখনিসৃত বাণীর মাধ্যমে অল্প সময়ে অধিক আমলের সন্ধান পেয়েছি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে এমন একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব, যে বিষয়ে বাংলার মুসলিমরা আমল করার সুযোগ পাচ্ছে না। আজ থেকে কয়েক শত বছর আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উপমহাদেশের মুসলিমরা সেই আমলটি করার সুযোগ পেয়েছে। সেটি হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বর্তমান জামানায় ফিলিস্তিনের মুসলিমরা সে আমলটি করার সুযোগ পেয়েছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সে আমলটি মুসলিমরা করছে, কিন্তু বাংলাদেশে সেই পরিস্থিতি তৈরি হয়নি। বিধায় বাংলার মুসলিমরা সে আমলটি করতে পারছে না। সে আমলটির নাম কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তবে জিহাদ ফি সাবিলিল্লাহ করার সুযোগ না থাকলেও জিহাদ তুল্য এমন কিছু আমল হাদিসের কিতাবগুলো তদন্ত করে আমরা খুঁজে পেয়েছি, যে আমলগুলো আমরা করলে জিহাদের ন্যায় সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলি। আজকে আমাদের আলোচনার বিষয় এটাই, জিহাদ তুল্য আমল, যে আমলগুলো করলে আমরা জিহাদের ন্যায় নেকি পাবো। সম্মানিত উপস্থিতি, এর আগে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জন্য ইসলামী শরিয়া কোন ধরনের হাদিয়ার ব্যবস্থা করেছেন, পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি হাদিসের শেষের দিকে বলেছেন, ওয়া মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা
ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাযহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফী মান ইনদা। যখন আল্লাহর কিছু বান্দা আল্লাহর কোন একটি ঘরে একত্রিত হয়, অন্য হাদিসের ভাষ্য মতে কোন একটি জায়গায় বা স্থানে একত্রিত হয়ে যায়, জামাআত হয়, দুইটি উদ্দেশ্যে। এক, ইয়াতুলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। দুই, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা একে অপরের মাঝে আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করবে। যখন আল্লাহর কিছু বান্দা কোন একটি স্থানে দুইটি উদ্দেশ্যকে কেন্দ্র করে একত্রিত হয়, এক, আল্লাহর কিতাব তেলাওয়াত, দুই, আল্লাহর কিতাব নিয়ে আলোচনা, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই ব্যক্তিদের উপর আসমান থেকে প্রশান্তির বারিধারা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফাযহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফী মান ইনদা, আর আল্লাহ স্বয়ং তার নিকটতম ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পুরস্কার যতগুলো বর্ণিত হয়েছে তার মধ্যে একটি আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, সবগুলোই বলতে গেলে এখানেই 40 মিনিটের প্রয়োজন আছে কমপক্ষে। যাই হোক, আল্লাহ আমাদের জন্য অশেষ সবের ব্যবস্থা, পুরস্কারের ব্যবস্থা, নেকির ব্যবস্থা করেছেন। যদি আমাদের উদ্দেশ্য হয় এখানে আমরা কোরআন শুনবো, কোরআন থেকে কিছু গ্রহণ করব এবং আমাদের দৈনন্দিন জীবনে তার বাস্তবায়ন ঘটাবো, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসে বর্ণিত পুরস্কারগুলো নিয়েই আমরা বাড়িতে ফিরতে পারবো, যদি আমাদের নিয়তের ভিতরে স্বচ্ছতা থাকে। তো আমার আলোচনার বিষয় কি? জিহাদ তুল্য আমল। তো জিহাদের ন্যায় সব হয় কোন কোন আমলে? এই আমলগুলো বলার আগে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে দেখাই জিহাদে কত নেকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 62 নম্বর সূরা 10, 11 এবং 12 নম্বর আয়াতে ঈমানদার সম্প্রদায়কে দেখে দেখে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো। আমরা যারা এখানে আছি, আমরা ঈমানদার না বেঈমান? যদি আমরা ঈমানদার হয়ে থাকি আর ঈমানের দাবি করে থাকি, আমাদেরকেই আল্লাহ আল কোরআনের সূরাতুস সাফের ভিতরে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখিয়ে দেব, যে ব্যবসাটা, যে আমলটা যদি তোমরা করতে পারো তাহলে 1 নম্বর পুরস্কার হলো তুনজিকুম মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক জ্বালাদায়ক শাস্তি থেকে তোমরা নিষ্কৃতি পাবে, নাজাত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? যন্ত্রণাদায়ক জ্বালাদায়ক শাস্তি মৃত্যুর সময় হবে। জ্বালাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে কবরে, জ্বালাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে হাসরে, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, মৃত্যুর যন্ত্রণা, কবরের বিপদ, হাসরের ময়দানের বিপদ এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তোমরা নাজাত পাবে। 2, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন,
এই ব্যবসা যদি তোমরা করতে পারো, এই আমলটি যদি তোমরা করতে পারো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে। ৩ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ আছে, যত অপরাধ আছে, যত পাপ পঙ্কিলতা রয়েছে, যত ভুল ত্রুটি রয়েছে, সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ৪ ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে যেখানে বিভিন্ন ধরনের ঝর্ণা প্রবাহিত রয়েছে, ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাতে আল্লাহ তোমাদেরকে ডুবিয়ে দিবেন। ৫ ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতুল আদনের ভিতরে মণিমুক্তা দিয়ে, স্বর্ণ রৌপ্য দিয়ে যে বহুতল প্রাসাদগুলো আল্লাহ নির্মাণ করেছেন, এই প্রাসাদগুলোর মালিক বানিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি, এই ব্যবসা করলে পাপ থেকে নাজাত, এই ব্যবসা করলে, এই আমলটি করতে পারলে জান্নাতে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে তোমাদেরকে ডুবিয়ে দিবেন। এই ব্যবসা করলে জান্নাতের বহুতল প্রাসাদগুলোর মালিক বানিয়ে দিবেন। এখন সেই ব্যবসাটি কি, সে আমলটি কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনে জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে জিহাদের মতো আমলের হালকা পুরস্কার এই ৩টি আয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। জিহাদে যে কত নেকি, কত পুরস্কার, কত সওয়াব, কোরআনের শত 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 আয়াতে আল্লাহ এর বর্ণনা দাঁড় করিয়েছেন। আমরা বিস্তারিত বলতে যাব না, কেন? কারণ আমার আলোচনার বিষয় হলো জিহাদের ন্যায় সব হয় যে আমলগুলো, সে আমলগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরা। তো জিহাদের ন্যায় আমল, এই বিষয়টা বোঝানোর আগে আপনাদেরকে একটু আমি জানানোর চেষ্টা করতেছি আসলে জিহাদে কত নেকি। একটা হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, আমাকে এমন একটি আমলের কথা বলুন, এমন একটি আমলের সন্ধান দিন, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলটি জিহাদের সমকক্ষ হবে। ওই ব্যক্তি কি বললেন? যে জিহাদ তুল্য নয়, জিহাদ সমকক্ষ। আমি যদি বলি এই ছেলেটির এত সাহস, ছেলেটি যেন একটা বাঘ, মানে কি বাঘের অনেক সাহস, অনেক শক্তি, ছেলেটিকে আমি বাঘের সাথে তুলনা করলাম, তার মানে বাঘের থেকে তার শক্তি বেশি নয়, তবে তার শক্তি এত বেশি যে তাকে বাঘের সাথে তুলনা করা যায়। এটা হচ্ছে তুলনা। আর ওই সাহাবী আল্লাহর নবীর কাছে একটি আমল জানতে চাইলেন, যে আমলটি জিহাদের সমকক্ষ হবে, জিহাদের মানে জিহাদের সাথে তুলনাযোগ্য নয়, বরং জিহাদের ন্যায় হবে, জিহাদের সমকক্ষ হবে। তখন আল্লাহর নবী একটু থেমে বললেন, লা আজিদু, আমি এমন কোন আমল খুঁজে পাচ্ছি না যে আমলটির সব জিহাদের সমকক্ষ। এরপর আল্লাহর নবী বললেন, আচ্ছা শোনো তো, হাল তাস্তাতিউ ইযা খরাজাল মুজাহিদু ওয়া আনতা দুখুলাল মসজিদা, তুমি কি পারবে যখন একজন মুজাহিদ জিহাদ করার উদ্দেশ্যে তার ঘর থেকে বের হবে,
ওই সময় তুমি আল্লাহর ঘর মসজিদে ঢুকবে আর দিনে রাতে অক্লান্ত ভাবে নামাজে দাঁড়িয়ে থাকবে, সদা সর্বদা নামাজ পড়বে, কখনো ক্লান্তি বোধ করবে না। সব সময় তুমি সিয়ামরত অবস্থায় থাকবে, কখনো রোজা ভাঙবে না। এইভাবে নামাজ রোজায় দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিতে হবে, কখনো বিশ্রাম নিতে পারবে না। তুমি কি পারবে? তখন ওই ব্যক্তি বলল, আল্লাহর রাসূল, এটা আমার পক্ষে সম্ভব নয়, আর কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহর নবী বললেন, যাও যাও, জিহাদের সমকক্ষ কোনো আমল নেই। সুবহানাল্লাহ বলেন। তো এক বাক্যে বুঝে নেন, জিহাদে আল্লাহ এত নেকি রেখেছেন যে পরিমাণ নেকি অন্য কোন আমলে সম্ভব নয়। আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা ওই ইসরায়েলের নাপাক ইহুদিদের বিরুদ্ধে যুগের পর যুগ জিহাদের মাধ্যমে এই নেকির মালিক হতে পারছে, কিন্তু সেই সুযোগটা তো আমাদের নাই। তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এমন কিছু আমল, যে আমলগুলো জিহাদের সমকক্ষ না হলেও জিহাদের সমতুল্য। এক, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালেম শাসকের সামনে, জালেম শাসকের জামানায় হক কথা বলা। দুই, ইন্তিজারুস সালাতি বা'দা সালাত। এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা। তিন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। চার, আসাইউ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, সমাজের বিধবা, ইয়াতিম, অসহায়, দুর্বল, অক্ষম, গরিব, মিসকিন যারা আছে এদের সাহায্যে দানের হাতকে প্রসারিত করা। পাঁচ, আল আমালুস সালিহু ফি আশরি যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম দশকে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করা। ছয়, আল আমিলু আলা সাদাকা, যাকাত বা ওসর আদায়ে নিযুক্ত ব্যক্তি। সাত, তলাবুল ইলমি আও তালিমু, ইলম তালাশ করা অথবা শিক্ষা দেওয়া। আট, আল হজ্জু ওয়াল উমরা, হজ অথবা উমরা করা। নয়, আত-তাকাসসুবু লিইনফাকিন নাফসি ওয়া ইয়ালাতিল আহলি, নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে দূরে রাখার উদ্দেশ্যে এবং পরিবারের ভরণ পোষণের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে টাকা পয়সা আয় করা। 10, আত-তামাসসুকু বিসুন্নতি জামানাল ফুতুন, ফিতনার জামানায়, বেদাতের জামানায়, শিরকের জামানায় সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরা। 11, আত-তাসবিহু ওয়াত তাহমিদু ওয়াত তাকবীরু বা'দা কুল্লি সালাহ, প্রত্যেক ফরজ সালাতের পরে তাসবিহ, তাহমিদ এবং তাকবীর পাঠ করা। 12, আল কিরাআতু আলহামদুলিল্লাহি মিআতা মাররা, প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলা। 13, তামান্নি শাহাদা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে জাগ্রত রাখা। 14, আল মাসাইবুল্লাতি তারফাউ আসহাবাহা ইলা মানাজিলিশ শুহাদা, ওই সমস্ত বিপদে ধৈর্য ধারণ করা যে সমস্ত বিপদে মৃত্যুবরণ করলে শহীদ মর্যাদা পাওয়া যায়। 15, যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা। এই আমলগুলো জিহাদের সমতুল্য বা জিহাদের সাথে তুলনীয়। আপনারা বলতে পারেন, হুজুর দলিল ছাড়া আপনি বললেন, আমরা আপনার কথা বিশ্বাস করব কেন? আপনি যে কয়েকটি পয়েন্ট তুলে ধরলেন, যে কয়েকটি আমলের কথা বললেন, কোরআনের কোনো আয়াতও বললেন না, কোনো হাদিসও বললেন না। আপনি দলিল দেন যে এই আমলগুলো জিহাদের ন্যায় বা জিহাদের সমতুল্য। আমরা তো দলিল ছাড়া আপনার কথা বিশ্বাস করতে পারি না। আমি প্রত্যেকটি বিষয়ের উপর দলিল পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর আমল হলো কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালেম শাসকের জামানায়, অত্যাচারী শাসকের জামানায়, জুলুমবাজ শাসকের জামানায়, চাঁদাবাজ শাসকের জামানায়, অত্যাচারী শাসকের জামানায় হক কথা বলা, হক পথে থাকা, হকের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এ আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনু আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হলো আমার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। জেনার জানাজায় পড়ার উদ্দেশ্যে 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে এসেছিল। ওনাকে এমন ভাবে শহীদ করা হয়েছিল যার চেহারা থেকে বোঝা যাচ্ছিল না এটা কে। তার হাত পা, মাথা, চক্ষু সবকিছুকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তিনি হলেন শহীদদের সর্দার। এরপর আল্লাহর নবী বললেন, শোনো, আমার চাচা একাই শহীদদের সর্দার নয়, ওই ব্যক্তিও শহীদদের সর্দার হবে। ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে শহীদদের নেতৃত্ব দিবে, যে জালেম শাসকের জামানায় হক কথা বলতো, ন্যায় কথা বলতো, যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পাপ পঙ্কিলতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, জেনা ব্যভিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, চুরি ডাকাতি ছিনতাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সুদ ঘুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। জালেম শাসকের সামনে, অত্যাচারী শাসকের সামনে, পাপী শাসকের সামনে মাথা নত করেনি, শাসকের পা কাটেনি। জালেম শাসকের জামনায় জনগণকে যে সব কথা বলেছিল, ন্যায় কথা বলেছিল, এরপর জালেম শাসককে অন্যায় থেকে বিরত রাখার উদ্দেশ্যে ভালো কাজের আদেশ দিত, মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করত। জালেম শাসক তার কথায় অধিষ্ঠিত হয়ে, বিরক্ত হয়ে তাকে হত্যা করে ফেলেছে। এই ব্যক্তিও শহীদদের সর্দার হবে। এখন বলুন তো, জেহাদ না করেও, অস্ত্র দিয়ে শত্রুর মোকাবেলা না করেও, মুখ দিয়ে হক কথা বলার কারণেও শহীদদের সর্দার হওয়া যায়। তো বর্তমান যে জামানা, এই দেশের মাটিতে 95% মুসলিমের বসবাস থাকার পরেও বেশ্যালয় আছে কি নাই? পতিতা আছে কি, পতিতালয় আছে কি নাই? এই দেশের মাটিতে মদকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে কিনা? কথা বলেন না কেন? এই দেশের মাটিতে জুয়ার আসর বসে কিনা? আপনারা বলেন, জুয়ারুদেরকে তো প্রশাসন ধাওয়া করে। তো যে জুয়ার আড্ডাগুলোতে, যে ক্যাসিনোগুলোতে সরকার লাইসেন্স দিয়েছে, অনুমোদন দিয়েছে, সেখানে সরকারি প্রটোকলে জুয়ার ব্যবসা চলে। আর সরকার ওই সমস্ত মাদক, ওই সমস্ত পতিতালয়, ওই সমস্ত মদের বার, ওই সমস্ত জুয়ার আড্ডা হামলা চালায়, যেগুলো সরকার, যেগুলো থেকে ট্যাক্স পায় না, যারা সরকারের কাছ থেকে লাইসেন্স নেয়। সম্মানিত উপস্থিতি, এই দেশের মাটিতে যে সরকার এই আল্লাহর আইনকে পরিবর্তন করে, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, মদকে বৈধতা দিত না কেন, আমরা কখনোই কোন জালেম শাসকের, অন্যায়কারী শাসকের, পাপী শাসকের ভয়ে জনগণকে এই সুদ ঘুষ, জেনা ব্যভিচার থেকে বিরত রাখতে দ্বিধাবোধ করব না। আপনারা বলতে পারেন যে হুজুর, সুদের কথা বলা যাবে না, কারণ সুদখোর বাংলার মসনদে বসা আছে। যে ব্যক্তি বাংলার আনাচে কানাচে সুদের মতন ভয়াবহ কবিরা গুনাহকে পৌঁছে দিয়েছে, সে এখন আমাদের রাষ্ট্রনায়ক। তো আমাদেরকে সুদের কথা বলতেই হবে, যদিও আমাদের উপর প্রশাসনিক ভাবে চাপ সৃষ্টি হয়, তবুও সুদের কথা বলতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাসক যে কোয়ালিটিরই হোক না কেন,
ন্যায় কথা, ইসলামের কথা, হক কথা বলতে বলতে কেউ যদি মৃত্যুবরণ করে, সে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ন্যায় শহীদদের শ্রদ্ধা হবে। সুবহানাল্লাহ বলেন। দুই, কালিমাতু ইন্তিজারুস সালাতি বা'দা সালাত, এক সালাতের পরে আরেক সালাতের কেউ যদি অপেক্ষা করে, ওই ব্যক্তি জিহাদের ন্যায় সব পাবে। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমার সাহাবীরা শোনো, হালা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দেব না, আমি কি তোমাদেরকে এমন ইবাদত শিখিয়ে দেব না যে আমল করলে, যে ইবাদত করলে তোমাদের গুনাহ মাফ হবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবীরা বলেন, আল্লাহর নবী, যে আমল করলে গুনাহ মাফ হয়, যে আমল করলে মর্যাদা বৃদ্ধি পায়, আপনি বলুন, আমরা জানতে চাই সে আমলটি কি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, এক, ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করবে। দুই, ইন্তিজারুস সালাতি বা'দা সালাত, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকবে। ফজরের নামাজ জামাতে আদায় করেছো, জোহরের নামাজ জামাতে আদায় করার জন্য অপেক্ষায় থাকবে, কখন মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহর ঘর মসজিদে আমি দৌড়ে যাব, জামাতে শামিল হয়ে যাব। জোহরের নামাজ আদায় করেছো, আসরের জন্য অপেক্ষায় থাকবে, আসরের সালাত আদায় করেছো, মাগরিবের অপেক্ষায় থাকবে। এইভাবে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা। তিন, ওয়া কাসরাতুল খুতা, ইলাল মাসাজিদ, আর মসজিদে যেতে অধিক পা ফেলানো। এই তিনটি আমল গুনাহ মাফ করে, এই তিনটি আমল মর্যাদা বৃদ্ধি করে। এরপর আল্লাহর নবী বললেন, ফাযালিকুমুর রিবাত, সাহাবীরা, এগুলোই তো হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বর আমল হলো কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করতে হবে। এই শীতকালে আমরা ওযু করতে চাই না, ওযু করতে বড় কষ্ট লাগে। অনেকে ওযু করে অবহেলার সহিত, ওযু করে হাতের কনুই ভিজে না, ওযু করে পায়ের গোড়ালি ভিজে না, ওযুর পানি মুখমণ্ডলে সঠিকভাবে পৌঁছায় না, দাড়িগুলো ঠিকভাবে খেয়াল করে না, তার ওযুটি সুন্দর হয় না। কষ্ট হওয়া সত্ত্বেও যারা পরিপূর্ণভাবে আন্তরিকতার সহিত ওযু করে, এরপর এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকে, আর মসজিদে গিয়ে মসজিদে যাওয়ার সময় অধিক পা ফেলে, আল্লাহর নবী বলেন, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকলে গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। পরিপূর্ণভাবে ওযু করলে গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। শেষের দিকে আল্লাহর নবী বললেন, শোনো, ফাযালিকুমুর রিবাত, এটাই হলো জিহাদ। আর একটি প্রসিদ্ধ হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 660 নম্বর হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর ভিতরে তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তি, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির হৃদয়টা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে, ওই ব্যক্তি আরশের ছায়া পাবে, ওই ব্যক্তি জিহাদের ন্যায় সব অর্জন করতে পারবে। এই হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে বলেছেন, যা হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে, আমি সংক্ষিপ্ত করে দিলাম। 3 নম্বর আমল হলো, যে আমলে জিহাদের ন্যায় সব পাওয়া যায়, বিররুল ওয়ালিদাইন, বাবা মার খেদমত করা। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আল্লাহর নবী, আমি জিহাদ করতে চাই। তখন আল্লাহর নবী বলল, ও আচ্ছা, তুমি জিহাদে যেতে আগ্রহী, আচ্ছা বলো তো, তোমার কি বাবা মা আছে? সে বলল, হ্যাঁ আল্লাহর নবী, আমার তো বাবা মা আছে।
তখন আল্লাহর নবী বললেন, তোমার বৃদ্ধ বাবা মাকে রেখে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাও, ফারজি ইলা ওয়ালিদাইক, যাও তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, ফা আহসিন সুহবাতাহুমা, তুমি তাদের সাথে ভালোভাবে থাকো, সুন্দরভাবে থাকো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, কখনো তাদের ব্যবহারে বিরক্ত বোধ করবে না, কখনো তাদের খেদমতে বিরক্ত বোধ করবে না, তাদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে খবরদার তুমি কখনো বিরক্ত হবে না। ফাফিহিমা ফাজাহিদ, তোমার বাবা মার খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। 4 আসাইউ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, আমাদের সমাজে অসহায় ব্যক্তি আছে, অক্ষম ব্যক্তি আছে, গরিব ব্যক্তি আছে, যাদের থাকার মতন ভালো ব্যবস্থা নেই, যাদের মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা নেই, যাদের সন্তানের লেখাপড়ার খরচ বহন করার মতো ব্যবস্থা নেই। আমাদের সমাজে অনেক বিধবা মহিলা আছে, স্বামী মারা যাওয়ার পরে সন্তানদেরকে নিয়ে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে জীবন পার করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যদি কোনো ব্যক্তি এই সমস্ত অসহায় ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ায়, দুর্বল ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ায়, যাদের খাওয়ার ব্যবস্থা নেই তাদের খাওয়ার ব্যবস্থা করে, যাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করার, যাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা নেই তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করে, যার মেয়ের বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে, যার থাকার ব্যবস্থা নেই তার থাকার ব্যবস্থা করে, যার পড়ার ব্যবস্থা নেই তার পোশাক আশাকের ব্যবস্থা করে, বিধবা নারীদের দিকে সাহায্যের হাত প্রসারিত করে। আল্লাহর নবী বলেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একজন জিহাদরত মুজাহিদ। তো যারা গরিব ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ায়, বিধবাদের পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহর নবীর ভাষায় সে হলো মুজাহিদ। অথবা বলেছেন আউল কাইমিল লাইল ওয়াসাইমিন নাহার, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি রাত জেগে 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 ইবাদত করে, সারা রাত ইবাদত করে আর দিনের বেলা রোজা রাখে, যে ব্যক্তি প্রতিদিন রাত জেগে জেগে ইবাদত করে আর প্রতিদিন সিয়াম রাখে, কোনোদিন রোজা ভাঙে না, যে ব্যক্তি প্রতি রাত জেগে জেগে ইবাদত করে, কোনো রাত কাজা করে না, যে ব্যক্তি প্রতিদিন রোজা রাখে, কোনোদিন রোজা ভাঙে না, এভাবে দিন ও রাত যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে নিজেকে কাটিয়ে দেয়, নিজের জীবনটাকে অতিবাহিত করে, পার করে, ওই ব্যক্তি এত পরিশ্রম করে যে নেকিটা পায়, সমাজের অসহায় ব্যক্তিদের দিকে কেউ যদি সাহায্যের হাত আগিয়ে দেয় তার সেই নেকি হয়। এই জন্য আল্লাহর নবী বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোন দুর্দশাগ্রস্ত ব্যক্তির, কোন অভাবী ব্যক্তির, কোন দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির, কোন সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসনের ব্যবস্থা করে, তার দুর্দশা লাঘবের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বড় বড় বিপদগুলো থেকে রক্ষা করবেন। আল্লাহর নবী এরপর বলেন, ওয়ামান ইয়াসরা আলা মুসরিন ইয়াসরাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তির সচ্ছলতার ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির সচ্ছলতার ব্যবস্থা করবেন। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, যে ব্যক্তি তার কোনো গরিব, তার কোনো অসহায়, তার কোনো দুর্বল, তার কোনো অক্ষম মুসলিম ভাইয়ের সাহায্যে পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যে পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। আপনি যতক্ষণ আপনার অসহায় মুসলিম ভাইদের পাশে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার পাশে থাকবে। তো 4 নম্বর আমল হলো, সমাজের অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ালে, সমাজের গরিব দুঃখী ব্যক্তিদের পাশে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ন্যায় সব দান করবেন। 5 আল আমালু সালিহু ফি আশরি যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম দশকে যদি আমরা বেশি বেশি নেক আমল করি তো এই নেক আমলগুলো জিহাদের ন্যায় সব দান, জিহাদের ন্যায় সবের হয়। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস সেই মাস
যেই মাসে আমরা কুরবানি করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতে বলেছেন, আল আমালু মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরে এমন কোন দিন নেই যে দিনগুলোতে নেক আমল করলে, যে দিনগুলোর ভিতরে নফল ইবাদত করলে জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে বেশি প্রিয় হয়। জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করাটা আল্লাহর কাছে যত না বেশি প্রিয়, যত না বেশি পছন্দের, এত বেশি প্রিয়, এত বেশি পছন্দের এই 10 দিনের বাইরে অন্য কোনো দিনে নেক আমল করাটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি পছন্দের হয় না। সম্মানিত উপস্থিতি, মাসের দিক দিয়ে রমাদান মাস আল্লাহর কাছে পছন্দের, আর দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি পছন্দের। 360 দিনের মধ্যে ইংরেজি হিসাবে 365 আর আরবি হিসাবে 360। এই 360 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে খুব বেশি প্রিয়, খুব বেশি পছন্দের। তো আল্লাহর নবী বললেন, মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশ। জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বندگی করলে আল্লাহ যত না বেশি খুশি হন, আল্লাহর কাছে যত না বেশি পছন্দের হয়, এর বাইরে অন্য কোনো দিনে আমল করলে আল্লাহ এত বেশি পছন্দ করেন না। তখন সাহাবীরা বলেন, আল্লাহর নবী আপনি কি বললেন? আচ্ছা বলুন তো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদটাও কি এই 10 দিনের বাইরে এত বেশি পছন্দের হয় না? তখন আল্লাহর নবী বলেন, না না না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের বাইরে আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করে, ওই জিহাদটাও এই 10 দিনের ভিতরে আমল করার ন্যায় আল্লাহর কাছে বেশি প্রিয় হয় না। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। যদি কোনো ব্যক্তি তার জান নিয়ে, তার মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর এই নিয়ত করে, আমি আর কোনোদিন আমার জান ও মাল কোনোটি নিয়ে বাড়িতে ফিরবো না, যতক্ষণ না আমি জিহাদ করে শহীদ হচ্ছি ততক্ষণ আমি জিহাদের ময়দানে থাকবো, আমি মারা না যাওয়া পর্যন্ত, শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধের ময়দান ত্যাগ করবো না, এই নিয়তে কেউ যদি বাড়ি থেকে বের হয়, তাহলে তার জিহাদটা জিলহজ মাসের বাইরে এই জিলহজের ন্যায় হতে পারে, সমতুল্য হতে পারে। যদি এই নিয়তে যাই যে জিহাদে যাব, শত্রুর সাথে যুদ্ধরত অবস্থায় থাকবো, আর মারা না যাওয়া পর্যন্ত, শহীদ না হওয়া পর্যন্ত ওই ময়দান ত্যাগ করব না, পালিয়ে আসবো না, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ন্যায় হতে পারে। তাছাড়া আর কোনো আমল নেই। এই 10 দিন আমল করলে আল্লাহ যত বেশি খুশি হয়, আল্লাহর কাছে যত বেশি পছন্দের হয়, অন্যান্য দিনে আমল করাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দের হয়। 6, আমার সময় শেষ হওয়ার কমপক্ষে 15 মিনিট আগে কিন্তু আমাকে জানাতে হবে ইনশাআল্লাহ। 6, আল আমিলু আলা সাদাকা। 9:30 শেষ করতে হবে, 9:30 9:40 এর ভিতরে শেষ করতে হবে। সময়টা তো একেবারে খুবই কম হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আল আমিলু আলা সাদাকা, আমাদের মসজিদ কর্তৃপক্ষ কিছু ব্যক্তিকে দায়িত্ব দেয় ওসর তোলার জন্য, দেয় না? যদি কোনো ব্যক্তি এই ওসর শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুলে, ওই ব্যক্তিকে তার আমলনামায় আল্লাহ জিহাদের ন্যায় সব দান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমিলু আলা সাদাকাতি বিল হাক্কি কাল গাজি ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি ওসর আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একজন মুজাহিদ,
ওই ব্যক্তির আমলনামায় জিহাদের সব উঠতেই থাকে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসে। 7 তলাবুল ইলমি আও তালিমু, যে ব্যক্তি ইলম তালাশ করে, কোরআন এবং হাদিস শিখে, যে ব্যক্তি সন্তানদেরকে কোরআন এবং হাদিস শেখানোর জন্য ব্যবস্থা করে, অথবা যে ব্যক্তি অন্যকে কোরআন এবং হাদিসের ইলম দান করে, ওই ব্যক্তির জিহাদের ন্যায় সব হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআ মাসজিদি হাযা লাম ইয়াতি ইল্লা লিখাইর, যে ব্যক্তি মসজিদে আসে, মসজিদে আসতে তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না, একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, সে ইলম শিখবে অথবা ইলম শিখাবে। ইলম শিখার উদ্দেশ্যে অথবা ইলম শিখানোর উদ্দেশ্যে যে ব্যক্তি মসজিদ অথবা মাদ্রাসায় আসে, আল্লাহর নবী বলেন, ফাহুয়া ফিল মানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একজন মুজাহিদ, অর্থাৎ তাদের আমলনামায় জিহাদের ন্যায় সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা করা, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করবে, যাদের হজ হয়ে গিয়েছে তাদের সামর্থ্য থাকলে তারা উমরা করবে। হজ এবং উমরায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ন্যায় সবের ব্যবস্থা রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা লামিন সাবিলিল্লাহ, নিশ্চয়ই হজ এবং উমরা আল্লাহর রাস্তায় জিহাদ সমতুল্য। অর্থাৎ যারা হজ করেছে তারা তো হজ করার সব পাবে, এর পাশাপাশি জিহাদের ন্যায় সবেরও তারা মালিক হবে। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়াল উমরাতা ফি রমাদানা তা'দিলু হাজ্জা, রমাদান মাসে যাদের হজ হয়ে গিয়েছে এরা যদি রমাদানে একটা উমরা করে আসতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটা হজের সওয়াব দান করবেন। একজন ব্যক্তি আল্লাহর নবীকে এসে বললেন, আল্লাহর নবী, উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। তখন আল্লাহর নবী বললেন, আলা আদুল্লুকা আলা জিহাদিন লা শাওকাতা ফি, এই সাহাবী শুনো, আমি কি তোমাকে এমন একটি জিহাদের কথা বলবো না, এমন একটি জিহাদ সম্পর্কে জানাবো না যে জিহাদে কোনো কষ্ট নাই, তবে সব ঠিকই জিহাদের মতো। সেই জিহাদটি হলো হাজ্জুল বাইত, আল্লাহর ঘর বাইতুল্লাহে হজ করা। সুবহানাল্লাহ বলি। তো যাদের হজ ফরজ হয়ে গিয়েছে গড়িমসি না করে অনতি বিলম্বে হজ করে ফেলুন। যাদের হজ হয়ে গিয়েছে সামর্থ্য থাকলে উমরা করুন। 9 আত-তাকাসসুবু লিইফাফিন নাফসি ওয়া ইয়ালাতিল আহলি, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু সময় কম। যদি কোনো ব্যক্তি নিজের পরিবারের জন্য আয় করে, উপার্জন করে, আল্লাহ তাদের আমলনামায় জিহাদের ন্যায় সব দান করবে। মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একজন ব্যক্তি আল্লাহর নবীর পাশ দিয়ে গেলেন। আল্লাহর নবী এবং তার কিছু সাহাবী কোন একটি স্থানে কোন একটি জায়গায় ছিলেন, তো ওই জায়গা দিয়ে একজন ব্যক্তি পার হয়ে গেলেন। ফারা আসহাবাহু মিন জালাদিহি ওয়া নাশাতিহি, তো আল্লাহর নবীর সাহাবীরা ওই ব্যক্তির দিকে লক্ষ্য রাখলেন। ওই ব্যক্তি এক জায়গায় গিয়ে এমন ভাবে কাজ শুরু করলেন, এমন ভাবে পরিশ্রম শুরু করলেন, তার কাজের ভিতরে এত আন্তরিকতা, এত কষ্ট করে, এত পরিশ্রম করে কাজ শুরু করে দিলেন। মা আ'জাবাহুম, সাহাবীরা দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফিল আমরি, হে আল্লাহর নবী, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার জন্য কত পরিশ্রম করেছে, এই ব্যক্তি দুনিয়ার জন্য কত কষ্ট করেছে, এই ব্যক্তি দুনিয়ার জন্য এত কষ্ট না করে আল্লাহর রাস্তায় যদি কষ্ট করত এইভাবে, তার পরকালটা কত সুন্দর হয়ে যেত, সে পরকালে জান্নাতে নাকি
না কত বড় জায়গায় যেতে পারতেন। তখন আল্লাহর নবী বললেন, ও তোমরা এই চিন্তা ধারণা করেছো, তাহলে শুনো, এই কানা খরাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগরান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি যদি তার বাড়িতে যে ছোট ছোট সন্তানেরা আছে তাদের ভরণ পোষণের উদ্দেশ্যে, এদের শিক্ষা দীক্ষার উদ্দেশ্যে, এদের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এইভাবে যদি পরিশ্রম করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে আছে। আসো বলি সমস্যা কোথায়, আসো বলি। আমি শর্ট করে শেষ করে দিয়েছি, 15টি যেহেতু পয়েন্ট বলছি তো শর্ট করে শেষ করে দিয়েছি। 2, وإن كان خرج يسعى على أبوين شيخين كبيرين فهو في سبيل الله। হে সাহাবীরা শোনো, এই ব্যক্তি যদি তার বৃদ্ধ বাবা মা তাদের খেদমতের উদ্দেশ্যে, তাদের ভরণ পোষণের উদ্দেশ্যে এইভাবে পরিশ্রম করে, তাহলে সে আল্লাহর রাস্তায় জিহাদে আছে। এরপর বললেন, ওয়াইন খরাজা ইয়াসআ আলা নাফসিহি ইয়াইফুহা, এই ব্যক্তি যদি নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে দূরে রাখার উদ্দেশ্যে এইভাবে পরিশ্রম করে যে আমি কারো কাছে হাত পাতবো না, ঋণ যাতে আমার না হয়, মানুষের কাছে যাতে আমাকে হাত পাততে না হয়, ভিক্ষাবৃত্তির সাথে আমাকে জড়িত হতে না হয়, এই উদ্দেশ্যে যদি সে এইভাবে পরিশ্রম করে উপার্জন করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় জিহাদে আছে। 4 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়া ইন খরাজা ইয়াসআ রিয়াআন ওয়া মুফাখরাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, আর যদি সে তার শক্তিমত্তা দেখানোর উদ্দেশ্যে এইভাবে পরিশ্রম করে, তাহলে সে শয়তানের রাস্তায় আছে। তো আল্লাহর নবীর ভাষ্য মতে নিজের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা, নিজের বাবা মা এবং নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে দূরে রাখার উদ্দেশ্যে কেউ উপার্জন করলেও তার আমলনামায় জিহাদের ন্যায় আল্লাহ সব দান করবে। 10, আত-তামাসসুক বিসুন্নতি জামানাল ফুতুন, ফিতনার জামানায় কেউ যদি সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের ন্যায় সব দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের পরে একটি ধৈর্যের জামানা আসতেছে, যখন ফিতনার জয় জয়কার হবে, বৃষ্টির ন্যায় আসমান থেকে ফেসলা বর্ষিত হবে, ঘোর কালো অন্ধকারের ন্যায় ফিতনার আবির্ভাব হবে, সমাজে বেদাত, সমাজে শিরিক, সমাজে কুসংস্কার ভরপুর হয়ে যাবে। ওই কুসংস্কার পূর্ণ সমাজে, ওই বেদাতি সমাজে, ওই শিরকি সমাজে যদি কেউ সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরে, মিসলু আজরি খামসিনা মিন শাহিদা মিনকুম, তোমাদের মধ্য থেকে 50 জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় উঠিয়ে দিবেন। 11, আত-তাসবিহু ওয়াত-তাহমিদু ওয়াত-তাকবীরু বা'দা কুল্লি সালাহ, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করলে আল্লাহ আমলনামায় জিহাদের ন্যায় সব দান করবে। জাআল ফুকারাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরীব সাহাবীরা আল্লাহর নবীর কাছে আসলেন, এরপর বললেন, আল্লাহর নবী, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, কাছ থেকে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার দিনের নিঃস্বার্থ একজন খাদেম হিসাবে যাতে আমাকে কবুল করে নেয়, আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে বিনীতভাবে এই আবেদন পেশ করি, বাংলার জমিনে সাম্রাজ্যবাদী আগ্রাসনের যে অশুভ দৃষ্টি পড়েছে, তাদের এই সমস্ত ষড়যন্ত্র, মন্দ পরিকল্পনা এবং বাংলার মুসলিমদেরকে নিয়ে তাদের যে নীল নকশা, এটা থেকে আল্লাহ বাংলার মুসলিমদেরকে হেফাজত করে এবং বাংলাদেশকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভূমি হিসাবে, খেলাফতের ভূমি হিসাবে কবুল করে নেয়, আমরা বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।